সেটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন, আমাদের কোর্সের নাম ডিএল, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট। তো প্রথমে ডিজিটাল সিস্টেম এন্ড বাইনারি নাম্বার। তো প্রথমে আমরা অ্যানালগ আর ডিজিটাল কিছু দেখলাম, যে ডিজিটাল শুধু বাইনারিতে তা না, তবে ডিজিটালের আরেকটা সংখ্যা হচ্ছে সেটা স্পেসিফিক থাকতে হবে, ঠিক আছে, কাউন্টেবল হইতে হবে। ওই যে আমরা কাউন্টেবল নাউন আর কি আনকাউন্টেবল নাউন না ইনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল ছিল, আনকাউন্টেবল, যে গোনা যায় গোনা যায়। কিছু যে যেগুলো আসলে ইয়া সম্ভবই না, যেমন ডাল ডাল চাল, ডাল, বালু। এগুলা তো তাও সম্ভব, তো কথার কথা চিনি ক্যারেক্টার, লবণ। ক্যারেক্টার, তারপরে এগুলা কি কাউন্টেবল, মানে কাউন্ট করা কি সম্ভব? না স্যার, ক্যারেক্টার তো কাউন্ট করা সম্ভব না। যে ইন্দ্রিয় পঞ্চম ইন্দ্রিয় যেগুলো সেগুলো। তো এখন অ্যানালগ হচ্ছে কি, অ্যানালগটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি, যে এর ভিতরে আমি কি ভাগ করতে পারি, এর ভেতরে আমি 1000 ভাগও করতে পারি, এর ভেতরে চাইলে 1,00,000 ভাগও করতে পারি। স্কেলে নিতে হবে সেটা, 10⁻⁹ স্কেলে দিলে তখন 1,00,000, 2,00,000, 1,00,00,000 পর্যন্ত করা যাবে, ঠিক আছে, এইটুকুকেই। আর ডিজিটালে হচ্ছে ফাইনাইট ভ্যালু থাকতে হবে, ডিসক্রিট ভ্যালু, ঠিক আছে। এরপরে হচ্ছে বাইনারি ডিজিটাল। এখানে বাইনারি কি লজিক 1 আর লজিক 0, এই দুইটাই ইলেকট্রিসিটির ক্ষেত্রে আসলে বা আমাদের ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি, ওই একটা রেঞ্জ আছে, সম্ভবত এই যে 2.3 এরকম ভোল্ট কে এর নিচে সে 0 ভোল্টই কাউন্ট করে, বা একটা নির্দিষ্ট ভোল্টের উপরে সে 5 ভোল্টকে কাউন্ট করে, যেগুলো আসলে 0 আর 1 চলে সেইগুলো। মানে এক কথায় যে আমার মনে করেন মোবাইলের যে ইয়া বোর্ড আছে, মাদারবোর্ড। মাদার বোর্ড বলতে পারি, বা পিসির যে মাদার বোর্ড আছে, ওগুলা কিন্তু একটা স্পেসিফিক ভোল্টেজে চলে। আমার ফ্যানের, যেমন কয়েকদিন আগে ফ্যান নষ্ট হয়ে গেছে, 6 ভোল্টের ব্যাটারি দেখাচ্ছিল 2.5 ভোল্ট না কত ভোল্ট, কিন্তু ওই ফ্যান আর চলে না, ঠিক আছে, রিচার্জেবল ফ্যান, ব্যাটারি চেঞ্জ করলাম তখন চলবে। তো একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাই চলবে, এর নিচে হলে সে চলবে না। তার দুইটা স্টেট আর কি, ইয়ার ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে এখানে বলছে 0 বা 1, ফলস বা ট্রু, লো বা হাই, অন বা অফ, যে মানে দুইটা স্টেট, মানে মাত্র দুইটা লেভেল। এখন আমাদের চারটা যে বেসিক সেটা সম্পর্কে জানবো, যে ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হেক্সা, ঠিক আছে। ডেসিমেল নাম্বারের বেস কত, বা ডেসিমেল নাম্বারে কয়টা সংখ্যা আছে? 10টা 0 থেকে 9। 10টা স্যার, 0 থেকে 9। 10টা 0 থেকে 9। বাইনারির বেস কত? 2 2, 0, 1। দুইটা। অক্টালের বেস কত? 7, 0 থেকে 8, 7। 8, 0 থেকে 7। আটটা। হেক্সার বেস কত? 16টা। 16। 16টা, ঠিক আছে। তার মানে হেক্সাতে 16টা নাম্বার আছে, অক্টাতে 8টা নাম্বার আছে, বাইনারিতে 2টা নাম্বার আছে, ডেসিমালে 10টা নাম্বার। এছাড়াও কেউ বানাইতে পারে পেনটা 5টা নাম্বার দিয়ে 0 থেকে 4 পর্যন্ত। তারপরে হচ্ছে কি বলে, ওই হেক্সা 6টা নাম্বার দিয়ে করতে পারে। তো এখন এই একটা থেকে আরেকটা কনভার্সন কিভাবে করবো? কথার কথা, অক্টালের 17, ডেসিমালের 15, হেক্সার এফ। এখন যদি আমি বলি অক্টালের 117, ডেসিমালের কত, বাইনারির কত, আর হেক্সার কত, সেটা কি বলতে পারবো? তো এইটার কনভার্সন, এই যে কনভার্সন বলতে গেলে এইটাই, যে ডেসিমেল একটা দেওয়া আছে, ডেসিমেলের 12, হেক্সার কত, ডেসিমেলের এ, বাইনারির কত। কনভার্সন কি বুঝতে পারছি, যে একটা থেকে আরেকটা আর কি কনভার্ট করব। আমরা যেমন ওই যে পড়ছি না, যে সাইনোসডিয়াল থেকে এ হচ্ছে ফেজর থেকে সাইনোসয়েড। এক্সপোনেনশিয়াল আমি কনভার্ট করতে পারি, বা সাইন কে কজে কনভার্ট করতে পারি, কস কে সাইনে কনভার্ট করতে পারি। ঠিক এটাও এক ধরনের কনভার্সন। মানে ডেসিমেলের 12 যা, অক্টালের 14 তাই, আর হেক্সার সিও তাই। তো যখন হেক্সাতে আমি ইউজ করব,
তখন সি লিখতে হবে, যখন অক্টা ইউজ করবো তখন 14 লিখতে হবে, এরকম। ঠিক আছে, দেখুন এর কনভার্সনের কয়েকটা প্রথম ওয়ে হচ্ছে, আচ্ছা প্রথম রুলসটা হচ্ছে যে যদি আমার ডেসিমেল বের করতে হয়, যে কোনো কিছু দেওয়া থাক, অক্টা পেন্টা হেক্সা যাই দেওয়া থাক কিন্তু আমাকে বের করতে বলছে কি, ডেসিমেল নাম্বার। মানে আমার কাছে যদি ডেসিমেল নাম্বার চাওয়া হয়, ফাইন্ড আউট দ্য ডেসিমেল নাম্বার, ডিটারমাইন ডেসিমেল নাম্বার অফ দ্য বাইনারি নাম্বার অফ দ্য অক্টাল অফ দ্য হেক্সাল, বুঝতে পারছি? তাহলে একটা রুলস, যদি ডেসিমেল নাম্বার আমাকে বের করতে হয় বা আমার কাছ থেকে চাওয়া হয়, তাহলে যে একটা প্রসিডিউরে, মানে অক্টাল থেকে ডেসিমেল বের করার নিয়ম যা, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল বের করার নিয়মও কিন্তু তাই, বুঝতে পারছি আমরা? জি স্যার। ডেসিমেল নাম্বার চাওয়া হইলে আমার কাছ থেকে একটা রুলস, সেম রুলস, সেটা পেনটা থেকেও হোক হেক্সা থেকে হোক, যে হেক্সা দেওয়া আছে বললো ডেসিমেল কত, একটাই রুলস। ডেসিমেল নাম্বার এবার দেওয়া আছে আর অন্য যে কোনো নাম্বার বের করতে বলছে, তাহলে আবার আরেকটা রুলস। ডেসিমেল নাম্বার দেওয়া আছে, বললো যে এই ডেসিমেলের বাইনারি কত, যে রুলস ইউজ করব। যদি বলে এই ডেসিমেলের হেক্সা কত, একই রুলস ইউজ করব। তাহলে ডেসিমেল নাম্বার যদি চাওয়া হয় একটা রুলস, ডেসিমেল নাম্বার যদি দেওয়া থাকে আর অন্য কিছু বের করতে হয় তাহলে আরেকটা রুলস। ঠিক আছে, জি স্যার, গুণ আর ভাগ মনে হয়। আর যদি ডেসিমেল নাম্বার না দেওয়া আছে না চাওয়া হয়েছে, ডেসিমেল নাম্বার অনুপস্থিত থাকে, মানে ডেসিমেল নাম্বার আমার ফাংশনের ভিতরে অনুপস্থিত, প্রশ্নেও নাই আমার উত্তরেও নাই, যদি এরকম হয় তাহলে আরেকটা রুলস। যেমন অক্টাল দেওয়া আছে, বলবে বাইনারি কত, অক্টাল দেওয়া আছে হেক্সা কত, হেক্সা দেওয়া আছে বাইনারি কত, বাইনারি দেওয়া আছে হেক্সা কত, তাহলে আরেকটা রুলস। তাহলে বলেন তিনটা রুলস কি কি, বা তিনটা প্রসিডিউর আর কি? স্যার ওই যখন ডেসিমেল বের করবো স্যার, তখন ওই যে 10 দিয়ে স্যার ভাগ দিতে থাকবো স্যার, ভাগ শেষ পর্যন্ত। আর একদম লেস বিহাইন্ড নাম্বার থেকে কাউন্ট করবো, এলএসবি যেটা। দিয়ে ভাগ না, উল্টা পাল্টা হয়েছে, যাই হোক। তাহলে আমি যে তিনটা পদ্ধতি বললাম কি কি সেটা বলেন। দেশ মানে যে কোনো কিছু থাক ডেসিমালে যাওয়ার একটা পদ্ধতি, ডেসিমাল হ্যাঁ, থেকে আবার যে কোনো কিছুতে যাওয়ার একটা পদ্ধতি, এখন হ্যাঁ, ডেসিমাল ছাড়া কিছু যেরকম অক্টাল থেকে হেক্সা কিংবা বাইনারি থেকে হেক্সা এরকম একটা পদ্ধতি। ডেসিমেল চাইলে বা বের করতে হলে একটা প্রসিডিউর, আর ডেসিমেল থেকে অন্য কিছু বের করতে গেলে আরেকটা প্রসিডিউর। যে কোনো কিছু থেকে ডেসিমেলে বের করতে গেলে একটা প্রসিডিউর, যেটা এই যে মোটা দাগ দিয়ে দেখানো হয়েছে, আর ডেসিমেল থেকে অন্য কিছুতে বের করতে গেলে যেটা এই যে ইয়া দাগ দিয়ে দেখানো হয়েছে সেটা আরেকটা প্রসিডিউর। আর ডেসিমেল যদি অনুপস্থিত থাকে তাহলে যে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে সেটা আরেকটা প্রসিডিউর। এই হচ্ছে তিনটা প্রসিডিউর। ডেসিমেল যদি চাই তাহলে তার প্রসিডিউরটা, ডেসিমেল চাইলে তার প্রসিডিউরটা কি, 10 দ্বারা হিসাব করতে হবে তাকে। সেটা হচ্ছে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। এইটা সূত্রটা কি, ডিজিট ইনটু, এইটা হচ্ছে সূত্র, বেস টু দি পাওয়ার পজিশন। এটা অক্টাল নাম্বার। হ্যাঁ, যেটাই হোক, অক্টাল হোক বাইনারি হোক আর হেক্সাডেসিমেল হোক, কমন সূত্র হচ্ছে এইটা, ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে কমন সূত্র। যেমন এটা তো অক্টা দেওয়া আছে, ঠিক আছে, অক্টালের কি দেওয়া আছে, 512.74 8, এই যে লাস্টে যে 8 ছোট করে দেওয়া আছে, এটা দিয়েই বুঝবো যে এটা অক্টাল নাম্বার। আর এটাই কিন্তু এর বেস, তাই না? এর বেস কত? 0 to 7। না, এর বেস হচ্ছে 8, 8। বেস হচ্ছে 8। এই অক্টালের মধ্যে 0 থেকে 7 নাম্বার আছে, মানে ডিজিট আছে। অক্টালের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত ডিজিট আছে। এখন যদি কেউ এখানে 9 দেয়,
হবে না। এটা ভুল, প্রশ্নটাই ভুল, কারণ অক্টালে তো 9 থাকতেই পারবে না, অক্টালে তো ডিজিট থাকে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে ডিজিট বুঝতে পারছি, জি স্যার। বেস বুঝতে পারছি, জি স্যার। হ্যাঁ স্যার। আর পজিশন, পজিশন ডিটারমাইন করতে হবে। পজিশন কি? ওই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ওই পজিশন। তাহলে পয়েন্ট থাকে, পয়েন্টের প্রথমেই যেটা থাকে সেটা আমরা একক, 0 থেকে শুরু করে। তারপরে থাকে সেটা হচ্ছে দশক, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে শতক। তার মানে যে 10⁻0, এখানে যদি লিখি, এখানে কি লিখবো আসলে? এটা কিন্তু 10⁻0 নাকি? না, 10⁻0 হয়ে তো 1 হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ স্যার, 10⁻0 তো হচ্ছে, মানে যদি আমরা দশমিক ইয়াতে যাই। হ্যাঁ হ্যাঁ, যদি দশমিকে একক স্থানীয় অঙ্ক, হ্যাঁ, তাহলে 10⁻0 মানে 1 10⁻1, তার মানে এটা দশক স্থানীয় অঙ্ক, তারপর 10⁻2 আর কি। যাই হোক, জি স্যার। এটা হচ্ছে 0 থেকে, পয়েন্টের এই ডান সাইড থেকে 0 থেকে শুরু হবে, 0 1 2। এখানে যদি 7 থাকতো কথার কথা, এখানে আরেকটা 6 আছে, তাহলে কি এই 6 কি হইতো? হবে, 3 ডিজিটটা হবে এখানে যদি 6 থাকে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা এটা কপি হবে, কন্ট্রোল সি, সেক্ষেত্রে কন্ট্রোল ভি, এখানে এটা হবে হয়ে এখানে 6 হবে। আর এর পজিশন কি হবে? 3। এর পজিশনটা হবে হচ্ছে 3। বুঝাইতে পারলাম? জি স্যার। জি জি স্যার। এর পজিশনটা হবে 3। আর দশমিকের এই পাশে থাকলে -1 -2 এভাবে চলতে থাকবে। এখন এই সূত্র অ্যাপ্লাই করব, ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। আচ্ছা, প্রথমে কত ডিজিট আছে? 6। প্রথমে 6 আছে, তাই না? 6 গুণন বেজ হলো। প্রথমে 6 না? জি। প্রথমে ডিজিট হচ্ছে 6, তারপরে ইনটু বেস। বেস কত? বেস 8 পজিশন কত? 3। পজিশন 4 3 টু দি পাওয়ার 3। টু দি পাওয়ার 3। পজিশন হচ্ছে 3, হ্যাঁ, 8 টু দি পাওয়ার 3। পজিশন হচ্ছে 3, তারপরে প্লাস, আবার ডিজিটের পরের ডিজিট কত? 5। 5। 8 টু দি পাওয়ার 2। এখানে এই 5টা কোথায় ছিল? তারপরে এটা হচ্ছে কত? 5 ইন্টু 8 টু দি পাওয়ার 2। তারপরে ডিজিট 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1। তারপরের হচ্ছে ডিজিট 2, 0। ইয়া ডিজিট 2। বেস হচ্ছে 8ই তো, আর পজিশন 0, পজিশন 0। তো এইভাবে প্রত্যেকটা ডিজিটকে আমার বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে যদি গুণ করি, তাহলে আমি এটা ক্যালকুলেটরে করতে পারবো না, করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ডেসিমাল নাম্বার। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার বেস তো সামনে যে সংখ্যাটা থাকবে ওইটা বেস না স্যার। এই যে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে বেস। যেমন এইটার বেস কত? এই যে এটা ডেসিমাল নাম্বার, কারণ কি এই যে 10 দেওয়া আছে, তার মানে এটার বেস 10। ব্র্যাকেটের বাইরে যেটা দেওয়া থাকবে ওটাই বেস। ব্র্যাকেটের বাইরে ছোট করে সাবস্ক্রিপ্ট দিয়ে যেটা দেওয়া থাকবে সেটা বেস ধরতে পারি আমরা। মানে স্যার ডান পাশে যেটা দেওয়া থাকবে স্যার নিচে। হ্যাঁ, সেটাই বেস, বা বলা থাকবে যে এটার বেস, এটা অক্টাল নাম্বার, তার মানে বেস 8। এটা হেক্সাডেসিমাল নাম্বার, তার মানে বেস। এখন এই নাম্বারটাই, এই জিনিসটাই যদি বলে যে এইটার ডেসিমাল নাম্বার না, প্রশ্নে সাধারণত কেমন থাকে? প্রশ্নে দিয়ে এরকম বলে ইকুয়াল টু, কত ডেসিমাল, ব্র্যাকেটের মধ্যে হোয়াট দিয়ে 10। ইকুয়াল টু, আবার স্পেস দেন স্যার মনে হয়। দিলাম, স্পেস নিলেই সে আবার আগের মতো হয়ে যাচ্ছে। তাহলে স্যার ইকুয়ালটা কপি করে নিয়ে আসেন নাকি?
এখানে কাজ করছে আসলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা এক্সেলে দিতে হয় ইয়াতে যায়। আর ওই যে উপরে অপশনটা দেন। এখানে না, দেখ, ইকুয়েশন সিম্বল এখানে লেখা হবে স্যার। স্যার ওই যে উপরে স্যার এই যে ইনসার্টে গিয়ে, স্যার ইনসার্টে জি স্যার ইনসার্টে গিয়ে যে ইকুয়েশনে দেখানো হবে, না, ইকুয়েশন দিতে হবে ইনসার্টেও থাকে না। স্যার। এই যে ইকুয়েশন, স্যার এই যে ইকুয়েশন, এখন ইকুয়েশনটা দিতে সুবিধা হয়। না, ইকুয়েশন তো ইকুয়েশন লিখলাম, কিন্তু আলাদা। equation ছাড়া ওয়ার্ডে যেমন আমরা ওই যে স্কোয়ার দেই, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেই না, জি স্যার। স্যার এখানেও তো ওই যে স্যার উপরে আছে এই যে কালার চেঞ্জ করছেন এই যে হ্যাঁ, টাইম হ্যাঁ। রোমান 20 এর পরে যে এইটা এইটা হ্যাঁ স্যার না, এটা তো ফন্ট ছোট বড়। ছোট বড় আছে। হ্যাঁ, এটা সাবস্ক্রিপ্ট না। এই যে এখান থেকে কোথায় দেয় সেটা দিয়ে, এই যে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, ও হ্যাঁ, এই যে এখানে যদি আমি দেই সাবস্ক্রিপ্ট, তাহলে এই যে নিচে লেখা হবে। আর এখানে যদি এটা সুপারস্ক্রিপ্ট ওপরে হবে, মানে স্কোয়ার দিতে গেলে এটা ইউজ করতে হবে, আর নিচে দিতে গেলে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। ঠিক আছে, এখান থেকে। যাই হোক, এখন আমাকে বললো এটা আসলে হোয়াট চিহ্ন এভাবে থাকবে না, থাকবে যে এই যে এবার আমি কি করব, এবার আমি সুপারস্ক্রিপ্ট দিব, সাবস্ক্রিপ্ট দিব 10। ঠিক আছে, তার মানে কি এই অক্টালকে ডেসিমেলে প্রকাশ করো। বুঝতে পেরেছেন কি? জি স্যার। এখন যদি আমাকে বলে যে বড় হয়ে গেল, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখন যদি আমাকে বলে হেক্সাডেসিমেল, এই সংখ্যাটাকেই বলে যদি এই ডেসিমেলে প্রকাশ করো, তার মানে এটা কি নাম্বার? হেক্সাডেসিমাল। হেক্সা নাম্বার। হেক্সা নাম্বার। আচ্ছা, হেক্সা নাম্বারে কত থেকে কত থাকে? 0 থেকে 9, এ বি সি ডি ই এফ, জি স্যার। তাই তো? জি স্যার। হেক্সা নাম্বারে কি থাকে? 0 to 9, তারপরে এবিসি। 0 to 9, তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ। তাহলে এটা পসিবল হেক্সা নাম্বার। তাহলে এখানে কি পার্থক্য হবে এটাতে? শুধু স্যার বেস চেঞ্জ করে দেব, 8 এর হ্যাঁ, জায়গায় 16 শুধু দেব। 8 এর জায়গায় 16 দিব, এই পার্থক্য। আর যে ক্যালকুলেশনে যেটা আসবে সেটা হবে আমার কি? তাহলে ইয়া বের করা সহজ না? সহজ না? জি স্যার। এটা দিয়ে যে ক্যালকুলেশনটা আসবে সেটাই হবে হচ্ছে আমার কি? ডেসিমাল। ডেসিমেল নাম্বার। এই ক্যালকুলেশনটা কালকে করব, সবাই করে আনবো। তো এরকমই আসলে এখানে সব দেওয়া আছে, যে বাইনারি যদি হয় তো যে ডিজিট দেওয়া থাকবে, বাইনারি হলে যে যে ডিজিট দেওয়া থাকবে সেই বেস দিয়ে গুণ। বেস ইনটু পজিশন, ওই পজিশন দিব, দিয়ে ইকুয়াল দিয়ে ক্যালকুলেটরে করলে এটা পেয়ে যাবে। মানে ডেসিমেল বের করাটা খুবই সহজ যে কোনো নাম্বার থেকে। হেক্সাডেসিমেল যদি হয় 1E5, এখানে আরেকটা কথা, 1 দিলাম, ই ক্যালকুলেটর কিন্তু ই কে চিনবে না। ঠিক আছে, ক্যালকুলেটর ই কে চিনবে না। চিনবে না। তাহলে ই কি? 14। 15 14 কিভাবে এলো ই? এই যে স্যার, নাম্বারিং এই যে দেখেন, এই যে 9, 15 স্যার। 11, 12, 13, 14, এই যে ই 14, এফ হচ্ছে 15। ঠিক আছে, ও ই হচ্ছে 14, এফ হচ্ছে হেক্সার সাথে ডেসিমালের হিসাব করলে বোঝা যাবে। 15। হ্যাঁ, ডেসিমেলে হিসাব করতেছি আর কি। কারণ ক্যালকুলেটর তো ডেসিমেলেই দেওয়া আছে ক্যালকুলেটর। হ্যাঁ, এখন ক্যালকুলেটর কেউ হেক্সা মোডে দিলে তখন সে ই কে চিনবে। ঠিক আছে, জি স্যার, মোড চেঞ্জ করা লাগবে তাহলে। ক্যালকুলেটরে যদি ইয়া মোডে দেই তাহলে তখন সে ঠিক কাকে চিনবে? ই কে চিনবে। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আর একটা ক্যালকুলেটর কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? না স্যার, ক্যালকুলেটর দেখা যাচ্ছে না। না স্যার। এইটার জন্য প্রাইমারি ভাবে আপনারা এইটা ইনস্টল করে রাখবেন, তাহলে অনেক কিছু সুবিধা হবে। কারণ এই যে এটা ডেসিমেলে আমি ক্যালকুলেশন করতেছি, আমি যদি ইয়া করতে চাই, এর ইয়া চেঞ্জ করতে চাই, বেস 4 টিপ দেন স্যার, বেস।
বেস চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আমাকে শিফট টিপে মোডে যাইতে হবে, তাহলে এই যে না, না স্যার, শিফট চেপে স্যার নিচে স্যার ওই যে বাইনারি ডেসিমাল লেখা আছে স্যার, শুধু মুডে গেলে হবে স্যার। আগে স্যার 4 টিপ দেন, হ্যাঁ, আগে হ্যাঁ, আগে 4 এ টিপ দেন স্যার, মোডে গিয়ে আরে যান, হ্যাঁ আগে আগে মুডে আসেন সেটাই, স্যার, আগে মুড মোডে গিয়ে আগে আগে 4 এ চাপ base- দেন, 4 হ্যাঁ এ চাপ দেন। করলে হবে। কারণ এইবার এই যে ডেসিমেল, হ্যাঁ স্যার, নিচে এই যে বাটন গুলাতে লগ লন এগুলো স্যার অক্টাল বাইনারি বুঝতে পারছি, ওই যে ইন এ এগুলাতে অপশন। ইয়া আছে। এখন ডেসিমেলে ডেসিমেল, হেক্সাতে হেক্সা। এখন যদি ই প্রেস করি তাহলে চিনবে সেই ই প্লাস কথার কথা 5, তাহলে 13 হয়, হেক্সা 13 গুণ করলে কত হয়, এটা হয় 2ac। ঠিক আছে, যাই হোক, তো এইটা আমি হচ্ছে লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকে একটা ভিডিও দিব, ওই ভিডিও দেখে এটা ইনস্টল করে রেখে দিয়েন, আচ্ছা স্যার। কাজে লাগবে ক্লাসের সময়। আচ্ছা, কেবল তো আমরা ডেসিমেল বের করা শিখলাম, এখন ডেসিমেল থেকে কিভাবে অন্যগুলা বের করব সেটা দেখি, তাহলে ডেসিমেল থেকে অন্যটা কিভাবে বের করব। মানে বেস দিয়ে ভাগ করতে। বেস দ্বারা ভাগ করতে হবে, সেটা হচ্ছে কথার কথা আমি একটা নাম্বার দিলাম, মনে করলাম ছোট নাম্বারই নেই, বেশি বড়, আচ্ছা 100ই নেই, 100 দশমিক কত নিব, এদিকে 0.5 এটা নিব, আচ্ছা এইটা ঠিক আছে, বা 2.5 নেই, তাড়াতাড়ি হবে নাকি, 1.5 নেই, হ্যাঁ স্যার, তাহলে ওই যে -1 -2 মানে না কি হবে তাহলে তাহলে? কি করব? আচ্ছা এইটা হচ্ছে আমার কি নাম্বার বলেন তো দেখি, ডেসিমাল নাম্বার। স্যার ডেসিমাল নাম্বার। তাহলে এখানে আমি 0.1 দিই, তাহলে সবচেয়ে বেটার হবে, তাহলে এটা ডেসিমেল হবে, অক্টাল হবে, হেক্সা হবে স্যার, বাইনারি এটা হবে। হ্যাঁ সবই হবে, এজন্য এটা নিলাম, এটা বাইনারি নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, ওকে। এখানে আমার আর একটা মনে করলাম এটা অক্টাল নাম্বার, এখানে আমি আরেকটা মনে করলাম হেক্সাও হবে, তাই না, হেক্সাও হবে। এখন আমি কি করব, আমি এটাকে ডেসিমেলে রূপান্তর করব, তাহলে আমার প্রথম কাজ কি হবে, প্রথম কাজ কি হবে বলেন তো, বেস, বেস দিয়ে ভাগ করতে হবে। দশমিকের আগে রুলসটা কি, দশমিকের আগের রুলসটা হচ্ছে বেস দ্বারা কি করতে হবে, ভাগ। ভাগ করতে হবে, এখানে তো লেখাটা একটু ঝামেলা। যাই হোক, তো লিখলাম এটা হচ্ছে এভাবে সাধারণত আমরা লিখে থাকি, এটা এভাবে যে করা লাগবে তাও কথা না, এভাবে আর কি করে থাকি, আগে এভাবে করতাম আর কি। হাতেই লিখি। এটা হচ্ছে আমার 100, তাই তো, তাহলে 100 কে যদি আমি ভাগ করি তাহলে কি হবে,
কি দ্বারা ভাগ করব? 2 বেস। দিয়ে ভাগ। 2 বেস হচ্ছে 2, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়? স্যার 50 50 হয়। ভাগশেষ আর 0 ভাগশেষ হচ্ছে 0 থাকে, ঠিক আছে। আবারও একবার লিখেন, তারপর বলেন আবার 2 তে ভাগ করেন। 25 0 25 0 20 25 0 আবার 2 দিয়ে ভাগ করলে 12 1 12 দুগুণে 24, তাই তো? 1 জি স্যার 1 আমি কিন্তু এটা পরে লিখতেছি, মানে আগেই লিখে ফেলতেছি, এটা এই যে এখন লিখবো। আবার 2 দ্বারা ভাগ করলে 6 0 6 0 আবার 2 দ্বারা ভাগ করলে 3 0 আবার 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3, 3 0 আবার 2 দ্বারা ভাগ করলে স্যার 1 0 1 1 1 1 স্যার। হ্যাঁ 1 1 মাথায় গেছে 1 1। তারপরে 0 1 কতক্ষণ আমরা 2 দ্বারা ভাগ করবো, এই হচ্ছে কত। জি স্যার তারপরে স্যার 0 1 যতক্ষণ না ভাগফল 0 না হয় ততক্ষণ আমরা 2 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। জি স্যার 0 1 যতক্ষণ না ভাগফল কি হয়, 0 না হ্যাঁ 0 না হয় ততক্ষণ আমরা 2 দ্বারা ভাগ করবো। এই যে ভাগফল 0 হয়ে গেছে, ভাগ করা শেষ। এটা একই জিনিস, এটা কি দ্বারা ভাগ করব? 8 দ্বারা স্যার দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে কি হয়? 8 10 এ 80, 8 2 16, 8 12 96। 8 দ্বারা ভাগ করলে কত হয়? 12। 12 আর অবশেষ কি থাকে? 8 4। 4 96 জি। আবার 8 দ্বারা ভাগ করলে কত হয়? 8 থেকে 8 1 1। 4 আবার 8 দ্বারা ভাগ করলে কি হয়? 0 1 এটাকে 16 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? 4 16 6 96 বেস দ্বারা ভাগ করব, এক কথা বিশেষ এর আগের 6 সংখ্যাকে বেস দ্বারা ভাগ 96 করব। 6 16 96 বলে নাকি? জি স্যার 6 96 আবার 16 দ্বারা ভাগ স্যার 96 ইলেকশন স্যার এখানে 4 হবে না হ্যাঁ, এখানে 6 হবে। জি স্যার 96 কেন লিখতেছি? 6 16 96 না? জি স্যার 6 96 তারপরে স্যার 0 6 তারপরে 0 0 6 তাহলে 100 বাইনারির ডেসিমেল নাম্বার হচ্ছে এই নিচ থেকে উপরে যাবে, জি স্যার ঠিক আছে। নিচ থেকে কোন দিকে? উপরে উপরের দিকে। তাহলে 100 এই ডেসিমেলের, এখানে দিতে হবে, এই 100 ডেসিমেলের, ও আচ্ছা এটা তো আবার বাইনারি কত, সরি ডেসিমেল কত? স্যার 1 1 0 0 1 0 এটা 0 তো একটু ভুল করছি আমি, সেটা হচ্ছে এটা তো 2 হবে না, আমি তো এটা বাইনারি নির্ণয় করতেছি, এটা অক্টাল নির্ণয় করতেছি, জি স্যার হেক্সা নির্ণয় করতেছি। এখানে তো আমাদের ভুল হয়েছে, সবগুলাই ডেসিমেল হবে, কিন্তু কি নির্ণয় করতেছি সেটা আমার থাকবে, ঠিক আছে। এটা যেমন কত, এটা সবসময় 10 থাকবে, এটা হচ্ছে 10। এটা হচ্ছে 10। এখন যদি আমি কি করি, দশমিকের আগের সংখ্যাকে যদি আমি, যেমন এই 100 ডেসিমেলের বাইনারি কত, এই যে নিচ থেকে উপরে কত বলো, 1 1 0 0 0 0 1 0 0 0, ফুল স্টপ, এরপরে আর করি নাই।
এর বাইনারি কত, সরি এর হচ্ছে অক্টাল কত, স্যার দশমিকের পর করি নাই। এর হেক্সা কত, 6 4, 4 দশমিকের পরে করা হয় নাই। আচ্ছা, এখন দশমিকের পরের সংখ্যাকে কি করব, দশমিকের পরেরটাকে বেস দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তার মানে 0.1 কে গুণ করতে হবে কি দ্বারা, 2 বেস দ্বারা গুণ করতে হবে। ঠিক একই ভাবে অক্টালের সময় কি করব, 8 দ্বারা গুণ। 0.1 কে 8 দ্বারা গুণ করব, ঠিক আছে? তো গুণ করে দুই ভাবে লিখবো এটাকে, একটা পূর্ণ সংখ্যা লিখবো আর একটা দশমিক সংখ্যা লিখবো, ঠিক আছে? এক কথায় দশমিক সহ লিখবো আর দশমিক ছাড়া। আচ্ছা 0.1 ইন্টু 2 কত হয়, 0.2 তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 0.2, তার মানে জি স্যার। একটাতে লিখলাম আর 0.2 আরেকটাতে লিখলাম, বুঝতে পেরেছি? জি স্যার। এটাকে একই ভাবে লিখবো, এটা হচ্ছে 0 0.8 আর আরেকটা হচ্ছে 0.8। আবার 0.1 কে এখানে কি করতে হবে, 16 দ্বারা গুণ করতে হবে, এই তাহলে কি লিখবো, 0.16 1 হবে এখানে, 1 হয় কি? ঠিক আছে? স্যার এখানে এই পাশে গেলে ইনভার্স 1 হবে না নাকি? কোন না পাশে, না না মানে দশমিকের পরে গেলে সংখ্যা আর ইনভার্স। দশমিক সংখ্যা একসাথে লিখলাম, মানে আলাদা করে লিখলাম। ও আচ্ছা আচ্ছা। 1 ইন্টু 2 কত হয়, 0.2 না? জি স্যার। এখানে পূর্ণ সংখ্যা 0, 0.1 ইন্টু 16 1.6, তাহলে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.6 হচ্ছে দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যাকে আবার বেস দ্বারা গুণ করতে হবে, এই দশমিক সংখ্যাকে কি করতে হবে, আবার বেস দ্বারা গুণ করতে হবে, আবার একই ভাবে লিখবো। পূর্ণ সংখ্যা কত, স্যার যে 2.2 ইনটু 2 স্যার, তাহলে স্যার 0.4 এখানে 2 হবে, হ্যাঁ দ্বারা গুণ করতে হবে, তাহলে 0ই হবে, 0.4 0.4 হবে, ঠিক আছে? জি স্যার। তারপরে বলেন হারাই গেছে, যাই হোক। তারপরে কি হবে, এখানে 0.8 ইন্টু 8 কত হয়, 6.4, 6 হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.4 হচ্ছে ইয়া সংখ্যা। এখানে যেমন 0.6 ইন্টু 16 কত হয়, 96, তাহলে পূর্ণ সংখ্যা কত, 9 আর ইয়া সংখ্যা হচ্ছে 0.6। দেখে এখানে কিন্তু কতক্ষণ গুণ করব, যতক্ষণ নাই দশমিকটা 0 না হয় ততক্ষণ গুণ করতেই থাকবে। এবার আবার এখানে আসবে 0.4 ইন্টু 2, বুঝতে পারছি কি সিকোয়েন্সটা? মানে আমি ডেসিমেল থেকে কোনো কিছুকে কনভার্ট করব, দশমিকের আগের অংশকে বেস দ্বারা ভাগ করব, আর কতক্ষণ ভাগ করব, যতক্ষণ না ভাগফল শূন্য না হয় নিব হচ্ছে নিচ থেকে উপরে, আর দশমিকের পরের সংখ্যাকে বেস দ্বারা গুণ করব, গুণ করে আমি হচ্ছে পূর্ণ সংখ্যাকে আলাদা করব, ঠিক আছে? কতক্ষণ গুণ করব, যতক্ষণ না দশমিক 0 না হয়। তো 0 হয়ে গেল, এবার একে নিব উপর থেকে নিচ পর্যন্ত, বুঝতে পারছি? 0.8 এখানে হবে 0, এখানে হবে হচ্ছে 0.8, এখানে যেমন হচ্ছে 0.4 ইন্টু 8 কত হয়, 3.2 না? 32 3.2, এখানে 0.6 ইন্টু আবারও 16, তার মানে এটা চলতেই থাকবে 9.6, এটা তো চলতেই থাকবে, এই জন্য এটা আর করার দরকার নেই, কিন্তু এইগুলা চলতে থাকবে না, এগুলো আরো করতে হবে। যাই হোক এক্সাম্পল আছে,
তো এইটা কতক্ষণ গুণ করব যতক্ষণ না এটা 0 না হয়। তারপরে কি নিব, তারপরে নিব হচ্ছে আমি এটা নিব উপর থেকে নিচে, ঠিক আছে? যেমন এটা যদি আরেকটা করি 0.8 ইন্টু কত 2, তাহলে হয় হচ্ছে 1.6 1.6। আর একটা যদি করি 0.6 ইন্টু 2, 1 ইন্টু 0.2, আবার 0.2 কে করলে আবার এটা রিপিট হবে, ঠিক আছে? 0.2 কে করলে 0.4, 0.4 কে করলে 0.8, 0.8 কে করলে 0.6, 0.6 কে করলে 0.2 পুনরাবৃত্তি হচ্ছে স্যার। কি হবে? তো এই যে এই অ্যানসারটা কিভাবে লিখবো, এই যে এই ডেসিমেলের তো এটা ছিল দশমিকের পরে 1, মানে 0.1 ডেসিমেলের বাইনারি হবে হচ্ছে 00011, 00011। আর এই ডট ডট হবে না, হ্যাঁ ডট ডট মানে সাথে তো চলতেই থাকবে না। হ্যাঁ চলতেই থাকবে, কিন্তু কি চলতে থাকবে, এই সিরিজটা চলতে থাকবে 0 থেকে 1 পর্যন্ত এই সিরিজ চলতে থাকবে। সেক্ষেত্রে ডট কোথায় দিব, এই 0 নিচে বা উপরে একটা ডট দিব, এই 1 এর নিচে বা উপরে একটা ডট দিব, ঠিক? জি স্যার, পূর্ণ সংখ্যা যেটা। হ্যাঁ পৌন পূর্ণ সংখ্যা, যেমন এইটার ক্ষেত্রে দেখি 0.6, খালি এই 0.6, তো এক্ষেত্রে আমি যদি এইটার এই 0.1 এর হেক্সা করতে চাই তাহলে 0.6 লিখে উপরে ডট দিলেই হবে, এনাফ। 0.6 লিখে উপরে ডট দিলেই এনাফ। এই ক্ষেত্রে আর একটু দেখা লাগবে। স্যার যে পৌন কি স্যার নিচেও দেওয়া যায়? হ্যাঁ নিচেও দেওয়া যায়, উপরেও দেওয়া যায়, যে কোনো এক জায়গায় দিতে হবে আর কি। স্যার যদি পৌনঃপুনিকটা না দেই স্যার কোনো সমস্যা হবে? সমস্যা হবে বলতে তাহলে তো 0 পর্যন্ত করেই যাইতে হবে, কারণ এর মানে এর তো ভগ্নাংশ কখনো 0 হবে না। মানে আমার প্রসিডিউরটা কি, যে আমি দশমিকের আগে ভাগ করব কতক্ষণ, যতক্ষণ না ভাগফল 0 হয়। দশমিকের পরে মানে দশমিক ছাড়া অংশকে ভাগ করব ভাগফল 0 না হওয়া পর্যন্ত। দশমিক সহ অংশকে গুণ করব দশমিক 0 না হওয়া পর্যন্ত, ঠিক আছে? তো আমি কি করতেই থাকবো, এই জন্য পৌনঃপুনিক দেওয়া। এখন না দিলে সেটা কনসিডারের বিষয়। পৌনঃপুনিক না দিলে তোমার রুলস এর বাইরে চলে যাচ্ছে। এই মানে এটা কি হয়, 0.2 কে আবার 8 দ্বারা গুণ করলে কি হবে 1.6, 0.6 কে আবার 8 দ্বারা গুণ করলে কি হবে 4.8, তারপর আবার এই যে রিপিট হবে। মানে এটা আর দুইটা আছে, আর 0 হয়ে গেলে তো হয়ে গেল। 0.2 কে 8 দ্বারা গুণ করলে কত, 1.6, 0.6 কে 8 দ্বারা গুণ করলে 4.8, 0.8, এই যে 0.8 কে 8 দ্বারা গুণ করলে আবার রিপিট হবে। তার মানে এটা 06314, এটা পৌনঃপুনিক হবে। ও না, মানে 0631 এটা পূর্ণ এটা স্যার পৌনঃপুনিক হচ্ছে না স্যার। পৌনঃপুনিক হবে কি করে আমি বলি। এই ওইটা চলে গেল নাকি, চলে গেল কেন? পয়েন্ট টু ইন্টু কত 0.2 ইন্টু 8, 8, 1 আর এখানে হচ্ছে 0.6, 0.6 ইন্টু 8, 4.8, 4 আর 0.8, 0.8 ইন্টু 8, 64, 6 আর 4, 0.4, 0.4 ইন্টু 8, 3 আর
0.2 2 0.2 into 8 কত? তো স্যার 8 দুগুণে 16 1 তাহলে স্যার এই যে জিরোর পর পৌনঃপুনিক দাঁড়াও আমি বলতেছি, তাহলে 1.6 1.6। আর পৌনঃপুনিকটা কিসের ভিত্তিতে হবে? মানে স্যার যেখান থেকে রিপিট হয়। নাম্বারের ভিত্তিতে না এই দিকের ভিত্তিতে হবে আসলে। জি স্যার তার মানে 0.6 কে আবার 8 দ্বারা গুণ করলে কত হইতো? আবার 6.48 0.6 কে 8 দ্বারা গুণ করলে আবার 4.8 হইতো। জি স্যার এটা গেল। এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্করই কি আছে, প্রত্যেকটা ম্যাথেরই এখানে কিন্তু এক্সাম্পল করে দেওয়া আছে। যেমন এই যে এটা হচ্ছে বাইনারি অক্টাল টু ডেসিমাল, এটা হচ্ছে হেক্সা টু ডেসিমাল, সব দেওয়া আছে। এরপরে এই যে এটা বাইনারি টু অক্টাল, এই দেখেন 011। তারপরে এটা কি ডেসিমাল টু অক্টাল, কোথায় পৌনঃপুনিক হচ্ছে এটার হচ্ছে কথাই 6314 হ্যাঁ স্যার 6314 তার মানে এইটা রিপিট হইতে হবে। এই রিপিট হইলে হবে না। যেমন 8426 যদি এইটার রিপিটেশন ধরতাম তাহলে তো 3631 এটা হইতো, তা তো না। 6314 এটা রিপিট হইতে হবে, মানে পূর্ণ সংখ্যা রিপিট হইতে হবে। পারছি? জি স্যার তাহলে আমাদের নির্ণয়টা কি ঠিক আছে? জি স্যার প্রসেসটা তো ঠিক আছে। এটার ক্ষেত্রে ঠিক আছে, এটার ক্ষেত্রে ঠিক নাই আসলে। কারণ আবার যদি আমি 0.2 কে 2 দ্বারা গুণ করি তাহলে কত হয় বলেন তো? 0.2 কে স্যার 2 দিয়ে গুণ করে দিলে 0.4 0 হবে আর 0.4 হবে। 0.4 কে 2 দ্বারা গুণ করলে 0.8 0.8 হবে। 0.8 কে 2 দ্বারা গুণ করলে 1.6 0.6 হবে। 0.6 কে 2 দ্বারা গুণ করলে স্যার স্যার 1.2 1 হবে। 0.2 হবে। তার মানে এর উত্তরটা আসলে কি হবে? এই যে 0.0011 তার মানে পৌনঃপুনিকটা এখানে হবে না। স্যার পরের জিরোটা থেকে হবে স্যার। হ্যাঁ, পরের জিরোটাতে পৌনঃপুনিক হবে। হবে তাহলে আগেরটাতে ভুল ছিল, ঠিক আছে? জি স্যার এইখানে পৌনঃপুনিক হবে, এই থেকে এই 1 পর্যন্ত রিপিট। আবার 0.2 কে করলে 0.4 হবে, এরকম আর কিছু চলতেই থাকবে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি? স্যার তাহলে স্যার হ্যাঁ বলেন। পরীক্ষার সময় কি এরকম পৌনঃপুনিকই করতে হবে নাকি আপনি নির্দিষ্ট করে দিবেন যে এত ঘর পর্যন্ত বা 5টা ডিজিট বা 6টা ডিজিট পর্যন্ত করে দেখাও? না, পৌনঃপুনিক হইলে আসলে ওই 7-8টার ভিতরে। কয়টা করলাম এখানে? 1 2 3 4 5 6 7 8 9, এটা 2 দিয়ে গুণ তো তাই একটু বেশি হয়েছে। কিন্তু এইগুলো যদি পৌনঃপুনিক হয় না তাহলে 8-10টার ভিতরেই হয়ে যায়, বেশি হয়ে যায়। ঠিক আছে? স্যার বাইচান্স যদি স্যার পৌনঃপুনিক না আসে তখন কি স্যার ডট ডট দিব? হ্যাঁ, তখন ডট ডট যদি একটা মানে কোনো সিকোয়েন্স না পাওয়া যায় তাহলে ডট ডট দিয়ে রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? শিখলাম যে যদি ডেসিমেল দেওয়া চাওয়া হয় তাহলে বেজ ইনটু সরি ডিজিট ইনটু বেজ, ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, আর যদি ডেসিমেল থেকে বের করতে হয় বেস দ্বারা ভাগ। সংখ্যাকে বেস দ্বারা ভাগ, যতক্ষণ না 0 হয় ভাগফল, আর নিতে হবে নিচ থেকে উপরে, মানে নিচের সংখ্যাটা এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট,
আর পরের সংখ্যাটা এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট বলে। বুঝতে পারছি? মানে গুরুত্ব কার বেশি সেটা এমএসবি স্যার। বুঝে। এমএসবি রাইট লেফট থেকে লিখতে হয় আর এলএসবি মোস্ট রাইট। সিগনিফিকেন্ট বিট আর বিট। আচ্ছা এত টাকা আমার কাছে আছে, এত টাকা 1234 টাকা, কার গুরুত্ব বেশি? একের একে স্যার। একের দাম কিন্তু বেশি এখানে, কারণ 1000। মোস্ট এটা কিন্তু এক significant. এক না, 4 নাম্বার ঘরে আছে মানে 1000। এই 3-এর দাম কম, 2 নাম্বার ঘরে আছে মানে 30 টাকা। দশক। ঠিক আছে, হ্যাঁ, একক দশক শতক হাজার এরকম। তো এখানেও এই আমার 7-এর ইয়াটা হচ্ছে বেশি। এইভাবে যে দশমিকের আগের সংখ্যাকে ভাগ করতে থাকবো যতক্ষণ না 0 না হয়, নিব কি ভাগশেষটা নিচ থেকে উপরে। একইভাবে উল্টা, এটা দশমিকের আগে ভাগ করছি বেস দ্বারা, একে গুণ করব বেস দ্বারা। কতক্ষণ গুণ করব? যতক্ষণ না দশমিক সংখ্যা 0 না হয়। ঠিক আছে? জি স্যার। আর একটা আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ডেসিমেল না দেওয়াও নাই চাওয়াও নাই, বললো যে বাইনারি থেকে অক্টাল বের করো, অক্টাল থেকে বাইনারি বের করো, সেক্ষেত্রে ঠিক আছে, সেটা কিভাবে বের করবো? যে ডেসিমেলটা টার্মিনাল নেব নাকি? হ্যাঁ স্যার প্রথমে ডেসিমাল করব, তারপরে ডেসিমেলটাকে স্যার ডেসিমাল থেকে টার্মিনাল করে নেব স্যার। অন্যটা যাব স্যার। এটা তো অনেক বাইনারি long। থেকে প্রথমে ডেসিমাল করলাম, তারপর ডেসিমাল থেকে হ্যাঁ। অক্টাল। হ্যাঁ, এই কনভার্সনও হবে, তবে অনেক সময় লাগবে। ঠিক আছে, সময় লাগবে না? তো তাহলে জি কি স্যার, স্যার সময় তো লাগবে স্যার স্যার। যে বিট সাজাই নিয়ে করবো স্যার, যে 3 বিট 4 বিট ওইটা? একটা ওয়ে আছে, সহজ ওয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি। সেটা করে দেখাই। স্যার বুঝতে পেরেছি যে বিট সাজাই নিয়ে 11টা। আচ্ছা, ওইটা পরের ক্লাসেই করব, আগে আপনারা এইটা বলেন। আচ্ছা, এখানে হচ্ছে মনে করেন ডেসিমাল, তাই তো? ডেসিমাল ভ্যালু তো বুঝেন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 0 তারপরে 1, তারপরে কত হবে? স্যার 9 পর্যন্ত স্যার। 9, তারপরে কত হবে? এ বি সি ডি ই এফ। না না, এটা তো ডেসিমাল ভ্যালু, ও এরকম হবে না, এরকম হবে আর কি। জি স্যার। ঠিক আছে, এইটা হবে। যদি আমি বাইনারি বলি তাহলে কি হবে? বাইনারি 0 1 এটা হবে 0, এটা হবে 1 তারপর এটা 1 0 1 1 1 0 1 0, 1 1 1 1, তারপর এটা তারপর স্যার এই যে 1 0 0, 0 1 1 1 0, 1 0 1 না 1 1 0। ফার্স্টে 1 0 1 তারপর 1 1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা আমি কেন লিখতেছি? এই জিনিসটা লিখতেছি এই জন্য যে আসলে 0 1, তারপরে 0 আর 1 দিয়ে বড় সংখ্যা কত? 0 আর 1 দিয়ে, তারপরে দেখেন এই যে 0 আর 1 দিয়ে 10 বড় সংখ্যা, তারপরে 0, এক কথায় এখানে লিখতে গেলে 0 আর 1 দিয়ে লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। আচ্ছা। তারপরে বড় সংখ্যা কত? 10 এর পরে 11, তারপরে বড় সংখ্যা কত? 11 থেকে 99 পর্যন্ত আর নাই, শুধু 0 আর 1 দিয়ে কোনো শব্দ নাই, কোনো সংখ্যা নাই। বুঝতে পারছি? জি স্যার। 101, তারপরে বড় সংখ্যা কত? 110, তারপরে বড় সংখ্যা কত? 11। তারপর 999 পর্যন্ত নাই, তারপর 1000।
ঠিক আছে, ঠিক একইভাবে এরকম অক্টালের ক্ষেত্রেও কিন্তু তাই, 0 থেকে 7। তবে এখানে হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও তাই। তো এই জিনিসটা আর কি বোঝানোর জন্য আমি এটা লিখলাম, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনারা বলেন অক্টালের নাম্বারগুলো বলেন পারেন নাকি? 0 থেকে 7 স্যার। 0, তারপরে 0 One, থেকে 7 পর্যন্ত হবে, তারপরে তারপর স্যার 1 0 1 1 মানে 17 পর্যন্ত যাবে। তারপরে 1 0 0 17। 1 1 এভাবে 17 পর্যন্ত যাবে, তাই তো? জি স্যার। হ্যাঁ স্যার, আবার 21 থেকে 27, 20 21 থেকে 27। তারপরে আবার 20, আবার 21, এভাবে 27 পর্যন্ত যাবে। তারপরে আবার 30, বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ স্যার। জি স্যার। তারপরে 31, এভাবে 35। 37 পর্যন্ত যাবে। এই তার মানে আসলে দেখেন, আচ্ছা এবার হেক্সাটা বলেন দেখি। 0 থেকে 9, তারপরে তারপরে ABCD, ABCD, তারপরে 0 থেকে 9, তারপরে হচ্ছে A এ, থেকে F, বি, সি, ডি, এফ, তারপরে তারপরে আসতেছে হলো, এটা হলো তো 1 0, তারপরে তোমার স্যার 10। তারপরে বলেন। এটা তো 10 হবে। স্যার 10 তো মনে হয়। 10 থেকে 19, এরপরে মনে হয় আবার 10 হবে। একজন বলছে 10 থেকে 19, আচ্ছা না স্যার, তারপর 10 থেকে 19 তো মনে হয় হবে না। তো তাহলে কি হবে? ওখানে 10ই হবে স্যার, 10 হবে। হ্যাঁ, 10 হইলো, 11 12। 10 থেকে 19, তারপর কি? হ্যাঁ, 10 থেকে 19, তারপরে তারপরে স্যার হচ্ছে 1A 1B এরকম মনে হয় স্যার। হ্যাঁ, তারপরে 1 এ 1B, এরকম করে বিষয়টা F হচ্ছে, পর্যন্ত। আসলে বিষয়টা হচ্ছে নাম্বার সিস্টেমের বিষয়টা হচ্ছে কি, যে এই যে আমরা এই 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, তারপরে বড় সংখ্যা কত? 1, তার মানে ওই 1 এর পরে আবার কিন্তু 0 থেকে 9 পর্যন্ত লিখছি। জি স্যার। 1 এর পর সংখ্যাটা কত? 2, 2 এর পরে আবার 0 থেকে 9 পর্যন্ত লিখছি। তারপরে আবার বড় সংখ্যা 3, 3 এর পরে আবার 0 থেকে 9 পর্যন্ত লিখছি। তো এখানেও আমার সংখ্যাটা হচ্ছে কত? 0 থেকে 7। তাহলে তারপরে বড় সংখ্যা 1, 1 এর পরে আবার 0 থেকে 7 পর্যন্ত, আবার 2 থেকে শুরু, আবার 0 থেকে 7 পর্যন্ত, আবার 3 দিব, আবার 0 থেকে 7, এভাবে চলতেই থাকবে। এটাও সেম, 0 থেকে F পর্যন্ত লিখছি, তারপরে বড় সংখ্যাটা কত? 1 না? 1 এর পরে আবার 0 থেকে F পর্যন্ত লিখবো, 2 এর পরে আবার 0 থেকে F পর্যন্ত লিখবো, বুঝতে পারছি? এভাবে কিন্তু হবে আসলে সিকোয়েন্সটা, কারণ এর 16টা নাম্বার, 8টা, এর হচ্ছে 10টা, এর যেমন 2টা। এভাবে আসলে নাম্বারিংটা করা হবে, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন আপনারা হচ্ছে 9 ব্যাচ, আপনারা এই ছাড়া আর কেউ আসছেন? 9 রোল আরাফাত ছিল স্যার, আর 1 রোল ছিল। 1 রোল কি এখন আছে? অ্যাটেন্ডেন্সটা তো আমি ওয়ার্ডেই নিছি, তাই না? আমারটাই আছে স্যার। আমার রোল 5 স্যার।
এর আগে অ্যাটেন্ডেন্সটা একটা ওয়ার্ডে নিতাম না, ওইটা আর কি খুঁজছি, কিন্তু আচ্ছা এর আগে ওয়ার্ডে নিতেন ওয়ার্ডে নিতাম না। স্যার হ্যাঁ, 15 রোল স্যার 15। এর আগে ওয়ার্ডেই নিতেন ওয়ার্ড ফাইলটা এখনো দেখতেছি না, যাই হোক। আচ্ছা আপনারা হচ্ছে বললেন জি স্যার আরেকবার বুঝতে পারি না স্যার হ্যাঁ, রোল বলবো স্যার আরেকটা রোল কে ছিল বললেন জানি। রোল 1 আর রোল 9 ছিল স্যার আর আমার স্যার এই যে কেন স্যার রিনেমে স্যার রোলটা রোল দেখা 12 যাচ্ছে না ছিল স্যার, স্যার। রোল 5। রোল 12 স্যার রাস্তায় আছে তো স্যার বাসে আছে ও ক্লাসে ছিল স্যার রোল 15। রোল 10 স্যার। আজকে শুধু 2 জন ছাড়া সবাই ক্লাসে ছিল স্যার 11 জন ক্লাসে ছিল বিপ্লব আর সাকিব, হ্যাঁ। আর তাহলে 3 জন বিপ্লব সাকিব আর মেহেদি হাসান সাকিব একটা স্ক্রিনশট দিয়ে ওর নিচে যে বাকি রোলগুলো লিখে রাখেন, তো পরে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সের লিস্টটা করে দিয়ে দিব। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার আমি নিন স্ক্রিনশট দিয়ে যে রোলগুলো আছে বাকিগুলো একটু ওর নিচে লিখে রাখেন, পরে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আর ওই যে যেই স্লাইডটা দিয়ে পিডিএফটা দিলাম ওইটা দেখে দেখে আসেন। আপনাদের কি লিংক দিয়েছি আমি? যদি বই ফলো করতে চাই স্যার, কোন বই ফলো করবো স্যার? বই ফলো করতে গেলে এটাতে আসলে অনেক বই আছে। আপনারা করতে পারেন। টসির বই আছে এখানে, লাইব্রেরিতে যে বইটা পাওয়া যায় সেটা হচ্ছে মরিস ম্যান, সিস্টেম এন্ড ডিজাইন ডিজিটাল ইলেকট্রনিক্স। তাছাড়া টসির বইও আছে। আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে যে ক্যালকুলেটরের লিংকটা স্যার আমাদের ক্যালকুলেটরের লিংক আর ভিডিও লিংক, এই দুইটা দিব আপনাদের। হুম। ঠিক আছে তাহলে এই পর্যন্তই দিয়ে দিচ্ছি। ক্যালকুলেটরের ভিডিওটা দিলাম আর লিংকটা দিলাম। ঠিক আছে তাহলে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার